সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দোকানের স্টাইলের একদম পারফেক্ট তান্দুরি বানিয়ে দেখাবো, যা বাসায় গ্যাসের চুলাতেই করতে পারবেন। এর জন্য আমি কিছু চিনি 2-3 চামচ নিয়ে নিয়েছি একটি পাত্রে গুঁড়া করে। তার মধ্যে 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ লবণ ও একটি কলা, 2টো ডিম ও 25 গ্রাম বাদাম এবং এই মিশ্রণগুলো তার সাথে 1/2 চামচ লবণ। এখানে আমি 1 কেজি আটার তান্দুরি করব। তার সাথে 50 গ্রাম সয়াবিন তেল এবং এই মিশ্রণগুলো খুব ভালোভাবে ফেটতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। এবার এমনভাবে মিশাতে হবে হাতের তালা দিয়ে। এটা বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট মিশানোর পরে এর মধ্যে আমি 1 কেজি পরিমাণ আটা দিয়ে দিলাম। এবার আটা এর সাথে আমাদের 1 টেবিল চামচ গুঁড়া দুধও অ্যাড করতে হবে। এবার সব মিশ্রণ ইস্ট ভালোভাবে একটু উষুম গরম পানি দিয়ে ভালো করে আটাটাকে সানতে হবে। এখানে আটাটা খুব শক্ত হবে না, নরমও হবে না, তবে এই আটা সেনে রাখার পরে অটোমেটিক নরম হয়ে যায়, কারণ এটা ফুলে উঠবে যখন, তখন আস্তে আস্তে আটাটা নরম হয়ে যাবে। হাতের তালু দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে ভালো করে সেনে একটি মণ্ড তৈরি করে আবার হাতের তালুয় একটুখানি তেল নিয়ে ভালো করে মণ্ডটার উপরে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে। একটি ভিজা কাপড় বা যে কোনো ঢাকনা দিয়ে রেখে দেওয়া যাবে। এবার ওয়েট করতে হবে আটাটা ফুলে ওঠার জন্য। যদি ইস্টটা অ্যাক্টিভ থাকে অবশ্যই আটাটা 2-3 গুণ ফুলে উঠবে। আর ইস্ট যদি মারা যায়, ইস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে আর ফুলবে না। তারপরে কিছুক্ষণ একটি গরম জায়গায় ঢেকে রাখার পরে এই আটা থেকে লেচি কেটে নিয়ে এবার রুটি যত বড় করবেন তত বড় লেউ করে হাতের মাধ্যমে একটু বড় করে নেয়। যেহেতু এটা নরম হয়ে গেছে সেহেতু ঠিক যেভাবে রুটি বেলে, বাসায় তো আর তান্দুরি করার মতন করে বেলা যাবে না, তাই ঠিক সেইভাবেই আমরা এখানে বেলে নিয়ে রুটি যেভাবে সেকে ওইভাবেই আস্তে আস্তে তাওয়ায় দিয়ে সেঁকে নিলেই আমাদের একদম তুলতুলা নরম ও সফট তান্দুরি